তেল নুন ঝালে আমার স্বাদের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন, কেউ নয় পর। আড্ডার চলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই খুলবি হাতে দিচ্ছে প্লেটে পাতে, জীবনের স্বাদ বদলাতে জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। Namaskar, Adab, good evening and welcome to Nutrela presents Zee Bangla Rannaghar powered by Vinod Intelligent Cookware. ছোটবেলায় টিচার আমরা কত না খেলেছি, আর হ্যাঁ ছোটবেলায় এই কথাটাও মজায় মজায় অনেকবার শুনেছি, জানার কোনো শেষ নাই, জানার চেষ্টা বৃথা তাই। এমন কথা যারা বলেন তাদের মুখে পড়ুক চপ কাটলেট, কেননা চপ কাটলেট মুখে পড়লে তারা বুঝতে পারবেন শেখার কোনো বয়স নাই, তাই তো আমরা শিখতে চাই। আর শিখতে চাই বলেই আমাদের এই প্রয়াস রান্নার ক্লাসরুম। রান্নার ক্লাসরুমে আজকে রান্নার টিচার তো থাকবে না, এরা হতেই পারে না। রান্নার টিচার আজকে আমি নয়, রান্নার টিচার আমারও টিচার, মানে বিপাশাদির থেকে আমরা অনেক রান্না শিখেছি। বিপাশা মুখোপাধ্যায় বা বিপাশা মুখার্জি আজকে আমাদের স্পেশাল গেস্ট। নমস্কার, স্বাগত রান্নাঘরে। রয়েছে শেষাদ্রি। শেষাদ্রি, ওয়েলকাম টু আওয়ার শো। থ্যাংক ইউ সো মাচ সুদীপাদি। থ্যাংক ইউ ফর বিং হিয়ার। স্যার বলো, কি বলছো? আমার এখানে এসে ভীষণ 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 ভালো লাগছে। পুজোর শপিং কমপ্লিট? হ্যাঁ, অলমোস্ট কমপ্লিট। একটু এবারে বছর কি নতুন কি হচ্ছে? এবারে তো জাম্পস্যুট খুব ভালো বেরিয়েছে। জাম্পস্যুট সেগুলো কি? সেগুলো তোমার প্যান্ট আর ওপরটা পুরো একসঙ্গে, আর মধ্যখানে একটা বেল্ট দিয়ে জয়েন্ট থাকে। আর আর শাড়ি পরতে প্রচন্ড পছন্দ করি, শাড়ি কিনেছি। দেবস্মিতার সঙ্গে একটু কথা বলি। দেবস্মিতা, পুজোর শপিং কত দূর? এখনো বলতে অর্ধেকে এসে আটকে আছি। 8টা ড্রেসে অর্ধেকে আটকে আছি। 8টাকে হাফ বলে না, 8টাকে 4 দিনের ডাবলই বলে। না, আমার কাছে 8টা হাফই। 16টা হলে আমি এটাকে ডাবল বলি। কেন? আমরা কখন অ্যাকচুয়ালি আমার ড্রেস পরার থেকেও বেশি আমার মনে হয় যে কিনছি, শপিং করছি, সেটা আরো বেশি আনন্দের। মানে ঘুরছি ফিরছি, খাচ্ছি, শপিং করছি। মানে আমি কিন্তু পরি খুব কম ড্রেস, মানে আমি একটু শো করি, ডান্স শোজ থাকে পুজোয়, তো ড্রেস কিন্তু অ্যাকচুয়ালি পরাই হয় না। ওরকম বলতে হয়তো হার্ডলি একদিন যদি একটু বেরোই তো ওদিন পরলাম। আর যে শো করতে গেলে আমি নতুন ড্রেস ভাঙি না, বিকজ গিয়ে মেকআপ অ্যান্ড অল করি না, তো পড়াই হয় না বলতে পারো। তখন কালী পুজোয় গিয়ে আমার বারাসাত থেকে, তো বারাসাতে তো বিভৎস বড় করে কালী পুজো হয়, তো তখন আমি ওটাকে উসুল করে নিই একে একে একে, ওটাই চলতে থাকে। বিপাশাদি কি বানাচ্ছ? তাওয়া চিকেন বাটার মশলা। তাওয়া চিকেন বাটার মশলা, হ্যাঁ। তো কি লাগছে এর জন্য একটু উপকরণ বলো। হ্যাঁ, লাগছে আমার পেঁয়াজ বাটা, টক দই, ছাতু, মধু, জায়ফল, জয়িত্রী গুঁড়ো, জোয়ান, জিরে গুঁড়ো, ফুড কালার, লাল লঙ্কা গুঁড়ো, বিট নুন, আমচুর, একটু কিশমিশ বাটা, রসুন বাটা, টমেটো পিউরি, টমেটো একটু কুচো করা, মিল্ক পাউডার, নুন, চিনি, আর অবশ্যই বাটার আর চিকেন লেগস। প্রথমে ম্যারিনেশন হবে? প্রথমে একটু ম্যারিনেশন করব। দেখি, একটা ইনস্ট্রাকশন যায় ধোবার, জানো তো চিকেনটা যেরকম আমরা নর্মালি চিকেন তো এলো ভালো আমরা ধুলাম, তারপরে এটাকে একটুখানি আটা মাখিয়ে রেখে দিতে হবে মোটামুটি 10-15 মিনিট। আবার তাকে জল দিয়ে ধুয়ে দেবো ভালো করে, মানে ঠিক যেরকম গায়ে সাবান মাখানোর মতন সেরকম এই ধুয়ে। তারপরে কিন্তু প্রত্যেকটা পিস এক একটা করে ন্যাপকিনের মধ্যখানে, মানে বা আমাদের কাপড় হাতের কাছে টাওয়েল, কিচেন টাওয়েল যেগুলো থাকে সেগুলো দিয়ে মুড়ে মুড়ে খুব চিপে চিপে প্রত্যেকটা ভালো করে মুছে নেব। কারণ জল বেরোনো চলবে না, এক্সট্রা জল। আর একটুখানি জাস্ট আমি ছুরি দিয়ে একটু দাগ দিয়ে রেখেছি। প্রথমে আমি টক দই নিচ্ছি। মোটামুটি এটা তো আমার 3টে চিকেন লেগ আছে। পার চিকেন লেগের জন্য আমার ম্যারিনেশনে যাবে 8 চামচ করে দই, টক দই, জল ঝরিয়ে ভালো করে কাটানো। এর সঙ্গে পরিমাণ মতন একটু নুন, নুনটা আমি হাতে করে দিচ্ছি, পরিমাণ মতন জানি নিয়ে। এবার হচ্ছে রসুন বাটা। রসুন বাটাটা ওই পার পিস হাফ চা চামচ মতন যাবে। আচ্ছা, এইটা ভালো করে একটু মিক্স করে
এবং এইটা আমরা প্রথমে চিকেনটাকে ফার্স্ট ম্যারিনেট এটা। ফার্স্ট ম্যারিনেট। তুমি হাত দিয়ে মাখাবে? একদম হাতের মতন ভালো জিনিস, বলো ভালো করে মাখিয়ে নিতে হবে। আচ্ছা, একটা ইনস্ট্রাকশন আমি দিতে চাই, এই টক দই দিয়ে চিকেনটাকে না ম্যারিনেট করে 1/2 ঘন্টার বেশি রাখার প্রয়োজন নেই যখন বাড়িতে পরে করা হবে, ঠিক আছে? কারণ 1/2 ঘন্টার পরে করলে অনেক সময় দেখা যায় আজকালকার দিনে যে টক দই যদি বাইরে থেকে কেনা হয় সেটা, তো সেটা না একটুখানি মাংসটাকে স্টিফ করে দেয়। তো এটা হয়ে গেল ফার্স্ট এটা আমার ম্যারিনেট। first marinade। তাহলে আমরা ওদের সঙ্গে একটা খেলা খেলে নিই। নিশ্চয়ই। রান্নাঘরের প্রত্যেকটি সেগমেন্টে থাকবে একটি করে প্রশ্ন, তার জন্য একটি করে গিফট। এবং প্রশ্নগুলো অ্যাকচুয়ালি প্রশ্ন নয়, ধাঁধা। আপনাদেরও শুনতে ভালো লাগছে প্রশ্নগুলো জেনে, আমাদের খুব ভালো লাগছে, মানে আপনারাও মজা পাচ্ছেন ইকুয়ালি। প্রথম ধাঁধা, সাগর ডাকে আয় আয় আয়, একে আনতে পান্তা ফুরায়। সাগর ডাকে আয় আয় আয়, একে আনতে পান্তা ফুরায়। অপশনগুলো হলো চিনি, নুন না লেবু। এবার বলো, শেষাদ্রি বলো। নুন আনতে পান্তা ভরে। একদম ঠিক উত্তর। শেষাদ্রির জন্য রয়েছে নিউট্রেলা মিনি চান্সার গিফট হ্যাম্পার। থ্যাংক ইউ সো মাচ। ইউ ওয়েলকাম। তুমি এটা খেও, খুব স্বাস্থ্যের পক্ষে ভালো। আপনাদের জন্য তো অনেক কিছু ভালো, আপনাদের জন্য ভালো ভালো সমস্ত খাবার নিয়ে আসি আমরা প্রতিদিন। আজকেও তৈরি হচ্ছে দারুণ একটা ভালো খাবার। রান্নাঘরকে সুন্দর সুন্দর কিচেন অ্যাপ্লায়েন্সেস দিয়েছে, মডিউলার কিচেন সেটআপ দিয়েছে কুচিনা। আমাদের আন্তরিক ধন্যবাদ কুচিনাকে। আমরা ধন্যবাদ জানাই আমাদের সমস্ত স্পন্সরসদের, অ্যাসোসিয়েট স্পন্সরস, গিফট স্পন্সরস এবং স্পেশালি টাইটেল স্পন্সর নিউট্রেলাকে। আমরা ধন্যবাদ জানাই আমার ওয়ার্ড্রোব কার্সি রেনিকে। আমরা ধন্যবাদ জানাই আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হেসেলকে। আর তার সঙ্গে সঙ্গে আপনাদের রান্নাটা তো আপনিও পারেন, আর আপনার সেই রান্নাকে এনকারেজ করবো বলে আজকে নিয়ে এসেছি রান্নার টিচার বিপাশা মুখার্জিকে। বিপাশা দিয়ে আমাদের শেখাচ্ছে তাওয়া চিকেন বাটার মশলা। এবার কি করতে হবে? আচ্ছা, এবার এটাকে ফার্স্টে যেহেতু তাওয়াতে আমরা একটু একে ঝলসে নেবো বা ফ্রাই করব, যাতে শিখবো আর কি। হ্যাঁ শিখবো, যাতে তাতে একটুখানি সেদ্ধ মতনও হয়ে যায়, জাস্ট একটু শাঁকা শাঁকা হবে। তেলে হবে এটা? না, বাটার, পুরোটা বাটারে করে করো না। আমরা হাফ মাখন মোটামুটি একটুখানি। এটাতে আমরা ফার্স্টে একটু চিকেনটাকে জাস্ট একটুখানি যাকে বলে হালকা আঁচে একটুখানি এটা করে নেবো। চিকেনটা একটু ফ্রাই ফ্রাই হবে, একটু তার দ্বারা একটু সেদ্ধ সেদ্ধ হবে, মানে পুরো ব্যাপারটা। যেহেতু তাওয়া, সেই জন্য তাওয়া। এই না, হ্যাঁ, আমি একটা কাজ, আমি হাত দিয়ে তুলছি। হ্যাঁ, এই মশলাটা রেখে দাও। ওটা পরে আমরা ইউজ করব। হ্যাঁ, আচ্ছা, এবার সুদীপা এটা একটুখানি কমিয়ে কমিয়ে দিতে হবে, আর ঢাকা দিয়ে দিয়ে মোটামুটি আমরা 2 পিস করে দেবো। ঠিক আছে। এটা ঢাকা দিয়ে হতে থাকুক, ততক্ষণ আমরা দেখে নিই নিউট্রেলার আজকের টিপ। কিচেনের টেবিলে মাছি উড়ে এলে তুলসী পাতা বা পুদিনা পাতা রাখুন, মাছি উড়ে পালাবে। ভালো গন্ধ বেরিয়েছে, কিন্তু একটু এবার ঢাকনাটা খুলে দেখি। হ্যাঁ শুরু। একটু জলও বেরিয়েছে। হ্যাঁ, ওইটা ঢাকা দেওয়া আছে তো ওই জন্য। এবার এটাকে আমরা উল্টো দিকে উল্টে দেব। আমরা চিকেনের মানে যখন খাই আমরা ফ্রাই খেতে খুব পছন্দ করি, মানে ক্রিস্পি চিকেন যেটা বলে। অনেক সময় বেবি কর্ন দিয়েও সেটা হয়। তো ওই ক্রিস্পিনেসটা আমি ট্রাই করেছি, বাট আমি ক্রিস্পিনেসটা কিছুতেই আনতে পারিনি। মানে কি করে ওই যে ক্রাঞ্চি ব্যাপারটা আছে। তুমি জেনারেলি কর্নফ্লাওয়ার, ময়দা এগুলো দিয়ে হ্যাঁ, কোটিং হ্যাঁ, করো, হ্যাঁ। তার সঙ্গে একটু চালের গুঁড়ো মিশিয়ে দাও, ভীষণ ক্রিস্পি হবে। আচ্ছা কিংবা আরো একটা জিনিস মেশানো যায়, সেটা হচ্ছে খই। আচ্ছা, ঠিক আছে। তো এবার আমরা এই চিকেন গুলো উল্টাই। হ্যাঁ, বোঝা যাচ্ছে শেষাদ্রির রান্নায় খুব ইন্টারেস্ট, ভীষণ ইন্টারেস্ট। আবার ঢাকা দিয়ে দিই। ঢাকা দিয়ে দেব। তো আমরা এদিকে গ্রেভিটা শুরু করে দিই। হ্যাঁ, প্রথমে মাখন দেবো। ঠিক আছে, মাখন দিই, ওই আবার একটুখানি 20 গ্রাম 25 গ্রাম মতন বাটার। তারপরে তুমি আমরা কোনটা আমার মিক্স করছি, তুমি একদম একদম প্লিজ, একটু হেল্প করো। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, নিশ্চয়ই। আচ্ছা, প্রথমে পেঁয়াজ যেটা সেদ্ধ করে বাটা, তো এটা মোটামুটি ওই পার পিস
1 চামচ করে যাবে এই পরিমাণে। কেউ যদি চায় 2 চামচ কম বেশি দিতেই পারে, বাট কমটা যেন না হয়, সরি, ওটা বেশি হলেই বেটার। এবার আমি এতে দেবো টমেটো পিউরি, মানে এক এক করে মশলাগুলো মিক্স করতে যাবো। এটা মোটামুটি 3 চামচ টমেটো পিউরি। ওই 3টে লেগ আছে, হ্যাঁ সেজন্য, হ্যাঁ। আচ্ছা, এবার এতেও আমি একটু দেবো রসুন বাটা, সামান্য 1 চামচ রসুন বাটা, 1 চামচ রসুন বাটা। তার সঙ্গে একটুখানি জিরে গুঁড়ো। আচ্ছা, আবার আমি ছোট চামচের মোটামুটি লেভেল টিস্পুন জিরে গুঁড়ো দেবো। মানে মোটমাট পরপর মশলাগুলো যাবে আর আমরা একটু মিক্স কষাকষি করতে থাকবো। 1/2 চা চামচ গোটা জোয়ান, এটা একটু নাড়াচাড়া করতে হবে। এবার বলো কি করতে হ্যাঁ, হবে? এর সঙ্গে আমরা দেবো আরো একটু গুঁড়ো মশলা, সেটা হচ্ছে জয়ফল জয়ত্রী গুঁড়ো, জাস্ট একটুখানি 1 চিমটি মতন, বেশি তো নয় কারণ খুব উগ্র গন্ধ চলবে না। সামান্য 1 চিমটি মতন জয়ফল জয়ত্রী গুঁড়ো। তারপরে যাবে হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্ট, আরেকটা হচ্ছে কিশমিশ বাটা। আচ্ছা, এটা হচ্ছে ন্যাচারাল, একটু টক মিষ্টি ভাব আসবে। এটা মোটামুটি আমি উঁচু 2-2.5 চামচ মতন দিলাম। আচ্ছা, এরপরে যেটা যাবে সেটা হচ্ছে একটুখানি লঙ্কা গুঁড়ো। এটা তো যার যেরকম পরিমাণ কম বেশি, তো 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো দিলাম। একটু নাড়াচাড়া করতে হবে আর সামান্য একটু জল দিতে হবে। ওখানে গরম জল, ঈষদ উষ্ণ গরম জল আছে। হ্যাঁ, একদম রেডি, কি সুবিধে। এবার এটাকে নাড়াচাড়া করতে হবে। আর তারপরে দেবো হচ্ছে, এই জোয়ানের জন্য গন্ধটা কিন্তু বদলে গেল। একদম বদলে গেল, একদম। টক দইটা 2টো ভাগে যায়, ঠিক আছে? এটা তো ফার্স্টে ম্যারিনেশনে গেল, ওইটা একটু আছে টক দই, ওটা আগে নিয়ে সুদীপা দিয়ে দেবো এর মধ্যে। একদম দিয়ে দাও। ওটা মোটামুটি 2-3 চামচ মতন আছে, 2 চামচ মতন ধরো হবে। হ্যাঁ, আর এখানেও আমি ফার্স্টে আবার এর সাথে 1 চামচ দিলাম টমেটো কিউব, মানে সব বেসিক্যালি এর সঙ্গে মিক্স হবে। কিন্তু কোনো মশলাটাই তুমি দেখছো সুদীপা যেন পুড়ে না যায়, আচ্ছা, লো ফ্লেমে করতে হবে। তাহলে আমরা তোমার পারমিশন নিয়ে ওদের আরেকটা প্রশ্ন করে ফেলি। নিশ্চয়ই। আমার হাতে রয়েছে আমার সবচেয়ে ফেভারিট নিউট্রিলা সোয়া গ্র্যানিউলস, মানে কিমা। দারুণ খেতে হয়। তো এই কিমা প্যাক কার হতে পারে, নিউট্রিলা সোয়া গ্র্যানিউলস এর প্যাক কার হতে পারে, সেটা ডিসাইড করবে আমাদের দ্বিতীয় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো, মিঠে নোনা জলে একে মেলে একে ভাজা হয় মাছের তেলে। অপশনগুলো হলো শাপলা, কাঁকড়া না মাছ। এবার বলো। শেষাদ্রি। হচ্ছে শাপলা। কেন? আর শাপলা তো মাছের তেল দিয়ে করা হয়। দেবস্মিতা হলে কি বলতে? কাঁকড়া। কেন? ওই যে বলে না, নোনা জলে রিলেট করে, সমুদ্রেই তো কাঁকড়া থাকে। আমি বলেছিলাম মিঠে নোনা জলে একে মেলে একে ভাজা হয় মাছের তেলে। তোমরা আর বলতে পারবে না? বিপাশাদি বলো উত্তরটা কি? অপশনগুলো ছিল শাপলা, কাঁকড়া না মাছ। মাছ। মাছের তেলে মাছ ভাজা হয় দেবস্মিতা। তো যেহেতু তুমি উত্তরটা সুন্দর করে দিয়েছো, তাই এই সুন্দর গিফট প্যাকটা তোমার। থ্যাংক ইউ সুদীপা। আগে তো এত গিফট পাওয়া যায় রান্না করলে, তারপর এটা বোনাস। থ্যাংক ইউ সো মাচ সুদীপা। ইউ ওয়েলকাম। রয়েছে আরো একটা প্রশ্ন, আরো একটা ধাঁধা, আরো একটা উত্তর, আরো একটা গিফট। আজকে রান্না হচ্ছে বিনোদেরই ইন্টেলিজেন্ট কুকওয়্যারে, এবং যে ননস্টিক তাওয়া দেখছেন, ননস্টিক এই ফ্রাইং প্যান দেখছেন, কড়াই দেখছেন, সমস্তটাই বিনোদের। এবার কি দিতে হবে এর মধ্যে? হ্যাঁ, এর মধ্যে আমাদের দেবো হচ্ছে আমচুর পাউডার। হ্যাঁ, আমচুর পাউডার, এটা একটু টকটা আনবে। এর সঙ্গে দেবো হচ্ছে বিট নুন। বিট নুনটা একটু জাস্ট মানে পরিমাণ মতন কমই দেওয়া হবে। একটু ডালাটা ভেঙে দেবে সুদীপা। নিশ্চয়ই। আচ্ছা, আর দেবো হচ্ছে মধু। এদিকে চিকেনটা আমাদের মোটামুটি হয়ে গেছে। এবার এই জাস্ট গ্রেভির ভেতরে এটাকে দিয়ে 2-3 মিনিট চাপাতে রাখতে হবে। হ্যাঁ, এই জুসটা আমরা ইউজ করবো নিশ্চয়ই। একদম। আর এই যে সুদীপা একটু পোড়া পোড়া ভাব হয়েছে, এটা কিন্তু গ্রেভিতে দিলে টেস্ট আরো ভালো হয়। তো আমি দিয়ে দিই তুলে। আমি একটু দেখি পারি কিনা। হ্যাঁ, নিশ্চয়ই। দিকটা আরো সুন্দর ব্রাউন হয়েছে। হ্যাঁ,
আচ্ছা, এই যে জুসটা মাখন সমেত এর উপর ঢেলে দিই, একদম ঢেলে দাও এবার। এটার এক্সট্রা টেস্ট আনবে। একদম। এবার যেটা করতে হবে, একটু ফুড কালার আমরা অ্যাড করব। কালারটা বেশি লাগবে না, এটা অপশনাল, কেউ দিতে পারে নাও দিতে পারে, যেহেতু আমাদের একটু কালার দিলে বেটার এনহ্যান্স হয়। আর এটা একটা গন্ধ আছে, গন্ধ সবাই কালার আছে। কালার বলে। হ্যাঁ, এটা কিন্তু নিজস্ব আমি একটা নিজে দেখেছি কেসারি কালার গন্ধ আছে। হ্যাঁ, এটা একটু কেউ দুধ দিয়েও চাইলে গুলতে পারে, সে কোনো অসুবিধা নেই। এবার যেটা দেবো সেটা হচ্ছে একটু মিল্ক পাউডার। আচ্ছা, মিল্ক পাউডারটা অতি অবশ্যই আবার গুলতে হবে, সুতরাং আমি এখানেই গুলে দিই। আমি মোটামুটি এটা একটু, এটা বাটার চিকেনও দেখি ওরা মিল্ক পাউডার দেয়। হ্যাঁ, কেন জানো তো সুদীপ, হাতের কাছে জানো তো ক্রিম পাওয়া যায় না, সবসময় পাওয়া যায় না। সব সময় না, ইজিলি অ্যাভেলেবল হচ্ছে মিল্ক পাউডার, তো বাড়িতে থাকেই, সো সেই জায়গায় মিল্ক পাউডার তাই মোটামুটি 4 টিস্পুন মতন। আচ্ছা সুদীপা, এখানে আমরা ফার্স্টে তো মিল্ক পাউডারটা একটু গুলে নিলাম, এর সঙ্গেই আমরা জাস্ট 1 টিস্পুন ছাতু দেবো। এটা কেন দিচ্ছি জানো সুদীপা? বাইন্ডিং, যাতে ছানা না কেটে যায়, কারণ আফটার অল ইট ইজ দুধ। কি ভালো দেখতে হয়েছে, আমি এমনি এমনি খেয়ে নিতে পারি এই অবস্থাতে। চলো, এটাকে আমি একটু মিক্স করে নেবো। আমরা একটু কাছাকাছি গিয়ে দেখবো। এসো, এটা আর কিছু দিতে হবে? হ্যাঁ, একটু আমি নুন দিয়ে দিই সুদীপা, কারণ জাস্ট আমরা ম্যারিনেশনের সময় একটু নুন দিয়েছিলাম। কালারটা কিন্তু দারুণ লাগছে। আচ্ছা, আমাদের আজকের রান্না অলমোস্ট কমপ্লিট। এটাকে সুন্দর করে সাজিয়ে আমরা সার্ভ করছি, আর আপনাদের দেখিয়ে দিচ্ছি এই রেসিপি আরো একবার। তাওয়া চিকেন বাটার মশলা বানানোর জন্য প্রথমে মিক্সিং বলে চিকেন লেগ পিসগুলো দিয়ে তার মধ্যে একসঙ্গে মেশানো টক দই, নুন, রসুন বাটা দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে। এবার তাওয়াতে মাখন দিয়ে ম্যারিনেট করা চিকেনগুলো আঁচ কমিয়ে ঢাকা দিয়ে এপিট ওপিট ভালো করে ভেজে নিতে হবে। এরপর গ্রেভি বানানোর জন্য কড়াইয়ে মাখন গরম করে তাতে সেদ্ধ করে বাটা পেঁয়াজ, টমেটো পিউরি, রসুন বাটা, জিরে গুঁড়ো, গোটা জোয়ান, জায়ফল গুঁড়ো, জয়িত্রী গুঁড়ো, কিশমিশ বাটা, শুকনো লঙ্কার গুঁড়ো, সামান্য জল, ম্যারিনেট করা মশলা, টমেটো কুচি, আমচুর পাউডার, বিট নুন, মধু, ভেজে রাখা চিকেন, চিকেনের জুস, জলে গোলানো গুঁড়ো দুধ দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে স্বাদমতো নুন দিয়ে মিক্স করে টক দই, শসা, সেদ্ধ করা ডিম দিয়ে ইচ্ছে মতো সাজিয়ে সার্ভ করুন তাওয়া চিকেন বাটার মশলা। আপনারা যারা এখানে সারাটা চলে রান্না শেয়ার করবেন, তাদের মধ্যে থেকে যার রান্না সপ্তাহের সেরা বলে নির্বাচিত হবে, কুচিনা তাকে দেবে একটি মেপল টোস্টার। আর যার রান্না হবে সবার সেরা, মাসের সেরা, কুচিনা তাকে দেবে একটি অটো ক্লিন টেকনোলজি সমৃদ্ধ এবং অয়েল কালেক্টর যুক্ত সুন্দর কিচেন চিমনি। তার রান্না ছেপে বেরোবে, তার নাম ও ছবি সহ আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হিসেলে। তার সঙ্গে সঙ্গে তিনি পেয়ে যাবেন অরিশের তরফ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। সুতরাং আমাদের চিঠি লিখুন, মেল করুন এই ঠিকানা। নিউট্রেলা প্রেজেন্ট জি বাংলা রান্নাঘর, পাওয়ার্ড বাই বিনোদ ইন্টেলিজেন্ট কুকওয়্যার, কেয়ার অফ জি বাংলা, পোস্ট বক্স 9051, 71 পার্ক স্ট্রিট, হেড অফিস, কলকাতা 16। ইমেল zbangla@znetwork.com। এইবার লাস্ট প্রশ্ন, লাস্ট গেট, লাস্ট ধাঁধা। তোমরা বেলগুলো হাতে নিয়ে নাও। রেডি? একদম। মোরব্বা খেতে ভালোবাসে পাখি, সে পাকলে কাকের কি? অপশনগুলো হলো নারকেল, কদবেল না বেল। এবার বল। দেবস্মিতা, বেল বেল বেল। কেন? ওই যে বলে না বেল পাকলে কাকের কি? বেল পাকলে কাকের কি, ঠিকই তো। নিউট্রেলা সোয়া চাংসের গিফট প্যাক তোমার। থ্যাংক ইউ, ইউ ওয়েলকাম। আজকে আমাদের গেস্ট বিশেষ অতিথি বিপাশাদির জন্য রয়েছে কিছু উপহার আমাদের তরফ থেকে, দেখে নেবো সেগুলো কি কি। নিউট্রেলার পক্ষ থেকে থাকছে হাই প্রোটিন সোয়া চাংসের একটি গিফট হ্যাম্পার, থাকছে নিউট্রেলার পক্ষ থেকে রিফাইন্ড সয়াবিন ও সানফ্লাওয়ার অয়েলের গিফট হ্যাম্পার, রয়েছে এক্সট্রা স্ট্রং নিউট্রেলা কাচ্চিঘানি মাস্টার্ড অয়েলের 1 লিটার ও 5 লিটারের পেট জার, রয়েছে অরিশ আয়ুর্বেদিকের পক্ষ থেকে একটি পার্ল ফেশিয়াল কিট, থাকছে দাগের চোখ মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার, রয়েছে কেকসের তরফ থেকে টাটকা কুকিজের গিফট হ্যাম্পার,
কৃষ্ণচন্দ্র ডাটা কুকমি প্রাইভেট লিমিটেডের ডাটা গুঁড়ো মশলার পক্ষ থেকে থাকছে একটি গিফট হ্যাম্পার এবং রয়েছে মটন ব্র্যান্ড পিওর ঘির তরফ থেকে একটি লোভনীয় গিফট হ্যাম্পার। এবার খাওয়া দাওয়ার পালা, তোমরা খেয়ে বলো কিরকম হয়েছে। অসম হয়েছে আন্টি, সত্যি বলছি প্রচন্ড সফট হয়েছে চিকেনটা। আমার একটু নুন কম লাগছে সুচিতা, আমি একটু নুন অবশ্য বেশি খাই। না পারফেক্ট পারফেক্ট আছে। ইভেন কি চিকেনটা এত সফট, মানে মানে অনেক সময় মাটন যেমন সফট হয় না, ঠিক চিকেনটা ওরমই সফট হয়েছে। মানে ওই যে একটা হয় না, একটা কিরকম ভাব হয়, ছাবা ছাবা ভাব যেটা বলে আর কি, কোনো ওই নেই, কিন্তু খুব টেস্টি। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা রেসিপি শেয়ার করার জন্য, সিরিয়াসলি। আর এত কম তেলে এরম ভাবে মানে কি বয়েলড হয়ে যাবে এত সুন্দর চিকেন, মানে ভাবতেও পারছি না এরম ভাবে ফ্রাই করে এত সুন্দর হতে পারে। আমরা মাছ ভেজে রান্না করি, কিন্তু চিকেন ফ্রাই করে প্রথম, খুব ভালো লাগছে। I wish you all the best in life. Thank you both of you. খুব ভালো থেকো, তোমরা পুজো ভীষণ ভালো কাটাও। উইশ ইউ ভেরি হ্যাপি পূজা। তোমাকেও বলি তোমার পুজো ভীষণ ভালো লাগুক, তোমাকে ভীষণ ভালো লাগে। আজকে সামনে থেকে দেখে মানে তোমার সাথে তো কথা বলে এত ভালো লাগছে যে কি বলবো। থ্যাংক ইউ। একটা কথা, আমার মা কিন্তু তোমার খুব বড় ফ্যান। তাই? হ্যাঁ। ও থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ এন্ড আন্টি থ্যাংক ইউ আমাদের এত সুন্দর একটা রেসিপি শেখালে। থ্যাংক ইউ সো মাচ।